আব্দুল হামিদ আল মাদানী রচিত কুরবানির বিধান নামক গ্রন্থ নিয়ে আমি আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই গ্রন্থটি একটু আলাদাভাবে আমি আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটা ঠিক কেমন, মানে শুধুমাত্র যে পড়ে পাঠ করে আপনাদের শোনাবো তা নয়, সাথে সাথে কিছু আলোচনাও করব আপনাদের সাথে। অবশ্য সব কিছুতেই আমল রয়েছে, সেটা আপনি অডিও হিসাবে শুনুন আর ভিডিও আকারে শুনুন। যদি আপনি আমল করেন তাহলে সব কিছুতেই করবেন। তবে যাই হোক, অনেক কিতাব আমি আপনাদের উপহার দিয়েছি, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। লেখক প্রথমেই ভূমিকাতে কি বলেছেন সেটা একটু বলছি, শুনুন। আসলে এই পুস্তিকাটি জুলহজের 13 দিন পুস্তিকার একটি অংশ, যাতে জুলহজ ও কুরবানির কথা, যাতে হজ ও কুরবানির কথা একত্রে থাকার কারণে অনেক হিতাকাঙ্ক্ষী ভাইয়ের প্রস্তাব ছিল দুটিকে পৃথক করে ছাপানোর ব্যবস্থা করা। বস্তুত তাঁদেরই আশানুরূপ এই সংস্করণ। আশা করি কুরবানির বিধান মানতে ইচ্ছুক মুসলিমের জন্য অত্র পুস্তিকা একটি পাথেয় এবং সুন্দর উপহার হবে। মহান আল্লাহর কাছে আমার আকুল আবেদন এই যে তিনি যেন আমার এই নগণ্য খিদমতকে কবুল করে নেন এবং কাল কিয়ামতে এর ওসিলায় আমার পিতামাতা ও ওস্তাজগণের মুখ উজ্জ্বল করেন, আমিন। উল্লেখ্য যে পুস্তিকার শেষে সানোয়াজ খানের সামাজিক কল্যাণে খরচ হোক কোরবানির অর্থ শীর্ষক লেখার জবাব পরিবেশিত হয়েছে। বিনীত আব্দুল হামিদ আল মাদানী, আল মাজমাআহ, সৌদি আরব, সন 2009 ইংরাজি। জুলহজের প্রথম 10 দিন আল্লাহ জাল্লা শানুহুর প্রত্যেক কাজ বা সৃষ্টি হিকমতে ভরপুর। প্রত্যেক বস্তুতেই তার প্রতিপালকত্বের দলিল এবং একত্বের সাক্ষ্য বিদ্যমান। তার সকল কর্মেই পরিস্ফুটিত হয় তার প্রত্যেক মহামান্বিত ও গৌরবান্বিত গুণ। কিছু সৃষ্টিকে কিছু মর্যাদা ও বিশেষ গুণ দ্বারা নির্দিষ্ট করা, কিছু সময় ও স্থানকে অন্যান্যের উপর প্রাধান্য ও গুরুত্ব দেওয়ার কর্মও তার ওই হিকমত ও মহত্বের অন্যতম। আল্লাহ পাক কিছু মাস, দিন ও রাত্রিকে অপরাপর থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যাতে তা মুসলিমের আমল বৃদ্ধিতে সহযোগী হয়, তার আনুগত্যে ও ইবাদতে মনোযোগ বৃদ্ধি পায় এবং কর্মঠ মনে নতুন কর্মোদ্যম পুনঃ পুনঃ জাগরিত হয়। অধিক সওয়াবের আশায় সেই কাজে মনের লোভ জেগে ওঠে এবং তার বড় অংশ হাসিলও করে থাকে বান্দা, যাতে মৃত্যু আসার পূর্বে যথাসময়ে তার প্রস্তুতি এবং পুনরুত্থানের জন্য যথেষ্ট পাথেয় সংগ্রহ করে নেয়। শরীয়তে নির্দিষ্ট ইবাদতের মৌসুম এই জন্যই করা হয়েছে যাতে ওই সময়ে ইবাদতে অধিক মনোযোগ ও প্রয়াস লাভ হয় এবং অন্যান্য সময়ে অসম্পূর্ণ অথবা স্বল্প ইবাদতের পরিপূর্ণতা ও আধিক্য অর্জন এবং তওবা করার সুযোগ লাভ হয়। এতক্ষণ আমরা কি শুনলাম যে আল্লাহ পাক কিছু দিন, কিছু রাত, কিছু মাস এগুলোকে ইম্পর্ট্যান্ট করেছেন। কেন না, ওই সমস্ত দিন, রাত, মাসে বান্দা যদি ইবাদত করে তাহলে তার ইবাদত করার মনোযোগটা একটু বাড়ে, ভালো হয়। দেখুন, আল্লাহ পাকের জন্য ইবাদত করব, সে যখনই চাই তখনই করব, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু কিছু নির্দিষ্ট সময় আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন, সেখানে যদি আমরা ইবাদত করি তাহলে ইবাদতের পরিমাণটা বেশি, তার ফলাফলের পরিমাণটা বেশি। কিছু মাস, কিছু দিন, কিছু রাত্রি আল্লাহ এভাবে নির্দিষ্ট করেছেন। ওই ধরনের প্রত্যেক গুরুত্বপূর্ণ মৌসুমেরই নির্দিষ্ট একটা ওজিফাহ ও করণীয় আছে, যার দ্বারাই আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়। সেই সময়ে আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ ও করুণা আছে, যার দ্বারাই আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা পুরস্কৃত করে থাকেন। অবশ্যই আল্লাহ যাকে ইচ্ছা তাকেই পুরস্কৃত করবেন, যদি তার মনোনীত হয়ে থাকে। অতএব সৌভাগ্যশালী সেই হবে, কি বলছেন, অতএব সৌভাগ্যশালী সেই হবে যে ওই নির্দিষ্ট মাস বা কয়েক ঘন্টার মৌসুমে নির্দিষ্ট ওজিফা ও ইবাদতের মাধ্যমে নিজ মওলার সামীপ্য অর্জন করতে সক্ষম হবে, মানে আল্লাহ পাকের সান্নিধ্য অর্জনে সক্ষম হবে। আর সম্ভবত তার অনুগ্রহের অধিকারী হয়ে পরকালে জাহান্নাম ও তার
ভীষণ অনলের কবল হতে নিষ্কৃতি পাবে। আমল ও ইবাদতের নির্দিষ্ট মৌসুমসমূহে আল্লাহর আনুগত্য ও দিনদার বান্দা লাভবান হয় এবং অবাধ্য ও অলস বান্দা ক্ষতির শিকার হয়। তাই তো মুসলিমের উচিত আয়ুর মর্যাদা ও জীবনের মূল্য সম্পর্কে সবিশেষ অবহিত হওয়া এবং সেই সঙ্গে আল্লাহর ইবাদত অধিক রূপে করা ও মরণাবধি সৎকার্যে অবিচল প্রতিষ্ঠিত থাকা। সৎকাজে আমরা যাতে প্রতিষ্ঠিত থাকি আল্লাহ পাকের কাছে আমরা আবেদন করি, দোয়া করি। আল্লাহ তাআলা বলেন, তোমার ইয়াকিন উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের উপাসনা করো। কি বলছেন? তোমার ইয়াকিন উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের উপাসনা করো। সালেম বিন আবদুল্লাহ বলেন, ইয়াকিন কথার অর্থ কি না? সুনিশ্চয়তা অর্থাৎ মৃত্যু। তোমার ইয়াকিন উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের উপাসনা করো। এই ইয়াকিনটা কি? সুনিশ্চয়তার কি? সেটাই তো মৃত্যু। মৃত্যু আসার আগে পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের উপাসনা করো। আল্লাহ আজ্জা ওয়াজাল্লা জুলহজের প্রথম 10 দিনকে অন্যান্য দিনের উপর শ্রেষ্ঠত্ব ও মর্যাদা দান করেছেন। দেখুন 2025 সালের জুলহজের প্রথম 10 দিন কোন কোন দিন? ইনশাআল্লাহ আগামী 28 তারিখ সন্ধেবেলায় চাঁদ উঠবে। তাহলে 29 তারিখ মানে মে মাসের 29 তারিখ জুলহজের প্রথম একদিন হবে। জুলহজের প্রথম দিন নির্ধারিত হবে ইনশাআল্লাহ। তার মানে মে মাসের 29 তারিখ থেকে 29, 30, 31 এবং জুন মাসের 1, 2, 3, 4, 5, 6, 7 তারিখে কুরবানি বা ঈদুল আজহা হচ্ছে ইনশাআল্লাহ। তো কি বলছেন? বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 10 দিনের মধ্যে কৃত নেক আমলের চেয়ে আল্লাহর নিকট অধিক পছন্দনীয় আর কোনো আমল নেই। সাহাবাগণ বললেন, আল্লাহর পথে জিহাদও নয় কি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদও নয়, তবে এমন কোনো ব্যক্তি এর আমল যে নিজের জানমাল সহ বের হয় এবং তারপর কিছু সঙ্গে নিয়ে আর ফিরে আসে না। কি বললেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো সারা বছরের মধ্যে 10টা দিন খুব ইম্পর্ট্যান্ট দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন। সাহাবাগণ বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদে যে লোক চায় সে জিহাদে যাওয়ার থেকেও কি এটার গুরুত্ব বেশি? তিনি তখন উত্তর দিলেন, অবশ্যই জিহাদে যাওয়ার থেকেও এর গুরুত্ব বেশি, তবে একটা শর্ত, জিহাদে গিয়ে জান মাল সব কিছু খুইয়ে দিয়ে সে যদি না ফিরে আসে তাহলে তার থেকে গুরুত্ব এটা হবে না। তবে যদি ফিরে আসে তিনি তাহলে কি বললেন? যদি ফিরে আসে তাহলে সেই জিহাদে যাওয়ার থেকেও এই 10 দিন উত্তম। দেখুন আরও কি বলছেন। তিনি আরও বলেন, আজহার 10 দিনের নেক আমলের চেয়ে অধিক পবিত্রতর ও প্রতিদানে অধিক বৃহত্তর আর কোনো আমল আল্লাহ আজ্জা ওয়াজাল্লার নিকট নেই। বলা হলো, আল্লাহর পথে জিহাদও নয় কি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদও নয়, তবে এমন ব্যক্তির আমল যে নিজের জানমাল সহ বহির্গত হয় অতঃপর তার কিছুও সঙ্গে নিয়ে আর ফিরে আসে না। দারেমি 1:357। আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম, অতঃপর আমলসমূহের কথা উত্থাপন করলাম। তিনি বললেন, এই 10 দিন ছাড়া অন্য এমন কোনো দিন নেই যাতে আমল অধিক উত্তম হতে পারে। তারা বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদ? তিনি তার গুরুত্ব বর্ণনা করলেন, অতঃপর বললেন, জিহাদও নয়, তবে এমন কোনো ব্যক্তি যে নিজের জানমাল সহ আল্লাহর রাস্তায় বের হয় এবং তাতেই তার জীবনাবসান ঘটে। অতএব এই দলিলসমূহ হতে প্রমাণিত হয় যে সারা বছরের সমস্ত দিনগুলি অপেক্ষা জুলহজের ওই 10 দিনই বিনা বিয়োজনে উত্তম। এমনকি রমজানের শেষ 10 দিনও ওই 10 দিনের চেয়ে উত্তম নয়। প্রিয় ভাইরা, এতক্ষণ তো আমরা শুনলাম এই 10 দিনের গুরুত্ব জিহাদে অংশগ্রহণকারীর থেকেও অধিক হয়।
কিন্তু শেষ কথাটা কি বললেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের শেষ 10 দিন থেকেও এর গুরুত্ব উত্তম। রমজানের শেষ 10 দিন যখন আমরা ইতিকাফে বসি, ইতিকাফে বসার সময়কাল আমরা তালাশ করতে থাকি লাইলাতুল কদরের রাত, কতই না উত্তম রাত। সেই 10 দিনের থেকেও এই 10 দিন অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আফসোসের বিষয়, আপনি একটু সমীক্ষা করে দেখবেন, আপনার গ্রামে, আপনার শহরে, আপনি যেখানে বাস করেন না কেন, একটু সমীক্ষা করে দেখবেন, আমরা মুসলমানরা শুধুমাত্র ওই কুরবানির ঈদের দিনটিই জানি বেশি। 90% আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে 90% লোক শুধুমাত্র ঈদের দিন, আমিও করি না, শুধুমাত্র আমরা ঈদের দিনের উপরই নির্ভর করে থাকি। ওই দিন আসবে, ওই দিন আসলে আমাদের কুরবানি হবে, গোশত হবে, খাওয়া হবে, ব্যাস। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব জিহাদে যাওয়ার থেকেও গুরুত্ব বেশি। তার সাথে তিনি এও বলে দিলেন, রমজানের যে 10 দিন, শেষের 10 দিন, আমরা শেষের 10 দিনের যে গুরুত্ব আমরা এতদিন বহু জানি, অনেক কিছু জানি, সেই 10 দিনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, মোট কথা বলা হয়েছে যে ওই 10 দিন সারা বছরের মধ্যে শ্রেষ্ঠতম দিন, যেমনটি হাদিসের উক্তিতে প্রতীয়মান হয়। অনেকেই রমজানের শেষ 10 দিনের উপরেও এই দিনগুলোকে প্রাধান্য দিয়েছেন, কারণ যে নামাজ, রোজা, সাদকাহ ইত্যাদি আমল ওই দিনগুলোতে পালনীয়, ওই আমলসমূহই ওই দিনগুলোতেও পালনীয়। কিন্তু জুলহজের ওই দিনগুলোতে ফরজ হজ আদায় করার অতিরিক্ত বৈশিষ্ট্য রয়েছে। ওই দিনগুলোতে কি আছে না, ফরজ হজ আদায় করার অতিরিক্ত বৈশিষ্ট্য রয়েছে। আবার অনেকে বলেছেন রমজানের ওই দিনগুলোই শ্রেষ্ঠ, কারণ তাতে রয়েছে শবে কদর, যা 1000 মাস অপেক্ষা উত্তম। এইখানেই আমার কিন্তু খটকা লাগে ভাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই যেখানে দিয়েছেন জিলহজ মাসের প্রথম 10 দিন রমজান মাসের প্রথম 10 দিন অপেক্ষা উত্তম, সেখানে আবার বলে কেন যে অমুকের মতে, তুমুকের মতে? এই যেমন দেখুন, আবার অনেকে বলেছেন রমজানের ওই দিনগুলোই শ্রেষ্ঠ, কারণ তাতে রয়েছে শবে কদর, যা 1000 মাস অপেক্ষা উত্তম। দেখুন, সেই জিনিসটা, সেই দিনটা, শবে কদরের রাতটা, সেটা হয়তো উত্তম, কিন্তু পুরো 10টা দিনের উপর নির্ভর করে বলেছে না। কিন্তু এই দুয়ের মধ্যবর্তী কিছু উলামা বলেন জিলহজের দিনগুলোই শ্রেষ্ঠ এবং রমজানের রাত্রিগুলি শ্রেষ্ঠ। আবার কেউ কেউ বলেছেন, দেখুন, জিলহজের দিনগুলি শ্রেষ্ঠ এবং রমজানের রাত্রিগুলি শ্রেষ্ঠ। অবশ্য এইভাবে সমস্ত দলিল সামঞ্জস্যপূর্ণ হয়, আর আল্লাহই বেশি জানেন। আল্লাহ তো অবশ্যই বেশি জানেন, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসই সবশেষ। উক্ত দলিলসমূহ এই কথা প্রমাণ দেয় যে প্রত্যেক নেকামল অর্থাৎ সৎকর্ম যা এই দিনগুলোতে করা হয় তা আল্লাহর নিকট অধিক প্রিয়, অর্থাৎ ওই কাজই যদি অন্যান্য দিনে করা হয় তবে ততটা প্রিয় হয় না, আর যা আল্লাহর নিকট অধিক প্রিয় তা তার নিকট সর্বোত্তম। আবার এই দিনগুলোতে আমল ও ইবাদতকারী সেই মুজাহিদ থেকেও উত্তম যে নিজের জানমাল সহ জিহাদ করে বাড়ি ফিরে আসে। অথচ বিদিত যে আল্লাহর রাহে জিহাদ ইমানের পর সর্বোৎকৃষ্ট আমল। যেহেতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন আমল সবচেয়ে উৎকৃষ্ট? তিনি বললেন, আল্লাহ ও তদীয় রসুলের প্রতি ঈমান আনা। সে বলল, তারপর কি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ। সে বলল, তারপর কি? তিনি বললেন, গৃহীত হজ। বুখারী 16 নম্বর। কিন্তু পূর্বোক্ত হাদিসসমূহতে প্রতিপাদিত হয়েছে যে বৎসরের অন্যান্য দিনের সকল প্রকার আমল অপেক্ষা জুলহজের ওই 10 দিনের আমল আল্লাহর নিকট অধিক উত্তম ও প্রিয়তম। সুতরাং ওই 10 দিনের আমল যদিও জিহাদের তুলনায় শ্রেষ্ঠ নয়, তবুও অন্যান্য দিনের আমলের তুলনায় শ্রেষ্ঠতর, যদিও বা সেই আমল অন্যান্য দিনে শ্রেষ্ঠ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমলকে ব্যতিক্রান্ত করেননি, তবে এমন এক জিহাদের কথা উল্লেখ করেছেন যা সর্বোৎকৃষ্ট জিহাদ, যাতে মুজাহিদ শহীদ হয়ে যায় এবং আর
ফিরে আসে না, যার ওই আমল উক্ত 10 দিনের সমস্ত আমলের চেয়েও উত্তম। তিনি তো ভেঙেই বলে দিয়েছেন, আমি তো আগেই বলে দিয়েছিলাম না এই লেখা অনুসারে, যে যারা জিহাদে যায় এবং সেখানে শহীদ হয়ে যায় তার মর্যাদা অবশ্যই অনেক বেশি, এই 10 দিনের থেকে অবশ্যই বেশি। কিন্তু যারা ফিরে আসে, জালমাল সব খুইয়ে দিয়ে আবার ফিরে আসে, সেই জিহাদটা, ফিরে আসার জিহাদটা কিন্তু এই 10 দিনের থেকে বেশি নয়। কোনো বস্তুকে যখন সাধারণভাবে শ্রেষ্ঠ বলা হয় তখন তার অর্থ এই নয় যে ওই বস্তু সর্বাবস্থায় ও সকলের পক্ষেই শ্রেষ্ঠ, বরং অশ্রেষ্ঠও তার নির্দেশিত বিধিবদ্ধ স্থানে সাধারণ শ্রেষ্ঠ অপেক্ষা শ্রেষ্ঠতর হতে পারে। যেমন জিহাদ সাধারণভাবে শ্রেষ্ঠ আমল, কিন্তু অশ্রেষ্ঠ কোনো নেক আমল তার নির্দিষ্ট ওই 10 দিনে করা হলে তার জিহাদ থেকেও শ্রেষ্ঠতর। অনুরূপভাবে যেমন রুকু ও সিজদার মধ্যে তাসবিহ পাঠ কোরআন পাঠ হতেও উত্তম, রুকু এবং সিজদার মধ্যে তাসবিহ পাঠ করা কোরআন পাঠ হতেও উত্তম, বরং ওই অবস্থায় কোরআন পাঠ অবৈধ। অথচ কোরআন পাঠ সাধারণ সর্ববিধ তসবিহ ও জিকির হতে উত্তম। স্থান কাল পাত্র অনুসারে কোনো কিছু উত্তম হয়, এটাই বলতে চেয়েছেন যে কোরআন পাঠ সবচেয়ে উত্তম, কোনো কথা হবে না। কিন্তু কোরআন পাঠটা আবার রুকুতে গিয়ে করব অবৈধ, সিজদাতে গিয়ে করব অবৈধ। সিজদাতে গিয়ে বা রুকুতে গিয়ে যদি আমি জিকির আজকার করি সেটা আবার কোরআন পাঠ অপেক্ষাও উত্তম। তাই এখানে সেটাই বোঝাতে চেয়েছেন যে স্থান কাল পাত্র অনুসারে অনেক কিছুর গুণের বা গুরুত্বের বিবেচনা করা হয়। জুলহজের এই 10 দিনের ফজিলত ও শ্রেষ্ঠত্ব বিভিন্ন দিক দিয়ে প্রতিপন্ন হয়। 1, আল্লাহ তাআলা এই দিনগুলোর শপথ করেছেন, আর কোনো জিনিসের নামে শপথ তার শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্যেরই প্রমাণ। আল্লাহ পাক বলেন, শপথ উষার, শপথ 10 রজনীর। সূরা ফাজর আয়াত নম্বর 1 এবং 2। আল্লাহ পাক কি বলেছেন? শপথ উষার, শপথ 10 রজনীর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রভৃতি সালাফগণ বলেন, নিশ্চয়ই ওই 10 রাত্রি বলতে জুলহজের 10 দিনকে বোঝানো হয়েছে। ইবনে কাসির বলেন এটাই সঠিক। শওকানি বলেন এই অভিমত অধিকাংশ ব্যাখ্যাতাগণের। অবশ্য ওই 10 রাত্রি বলতে এই 10 দিনকেই নির্দিষ্ট করে বোঝার ব্যাপারে কোনো ইঙ্গিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হতে আসেনি, যা সুনিশ্চিতভাবে গ্রহণযোগ্য হবে, যার জন্যই এই ব্যাখ্যায় মতান্তর সৃষ্টি হয়েছে, আর আল্লাহই এ বিষয়ে অধিক জানেন। 2, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য দিয়েছেন যে এই দিনগুলি দুনিয়ার সর্বোৎকৃষ্ট দিন, যেমন পূর্বে উল্লেখিত হয়েছে। 3, তিনি এই দিনগুলোতে সৎকর্ম করার জন্য সকলকে উদ্বুদ্ধ করেছেন। যেহেতু এই দিনগুলি সকলের জন্য পবিত্র ও মর্যাদাপূর্ণ এবং হাজিদের জন্য পবিত্র স্থান, অর্থাৎ মক্কায় আরও তো গুরুত্বপূর্ণ এটা। 4, তিনি এই দিনগুলোতে আধিকাধিক তসবিহ, তাহমিদ, তাহলিল ও তাকবীর পড়তে আদেশ করেছেন। 5, এই দিনগুলির মধ্যে আরাফাহ ও কুরবানির দিন রয়েছে। 6, এগুলির মধ্যেই কুরবানি ও হজ করার মতো বড় আমল রয়েছে। হাফেজ ইবনে হাজার বলেন, একথা স্পষ্ট হয় যে জুলহজের প্রথম 10 দিনের বিশেষ গুরুত্বের কারণ, যেহেতু ওই দিনগুলোতে মৌলিক ইবাদতসমূহ একত্রিত হয়েছে, যেমন নামাজ, রোজা, সদকাহ এবং হজ, যা অন্যান্য দিনগুলোতে এইভাবে জমা হয় না। এবার আসি, কুরবানি দেওয়ার ইচ্ছা থাকলে কি করবে? সুন্নাহতে একথা প্রমাণিত হয় যে যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছা বা সংকল্প করেছে তার জন্য ওয়াজিব জুলহজ মাস প্রবেশের সাথে সাথে কুরবানির পশু জবেহ না করা পর্যন্ত সে যেন তার দেহের কোনো লোম বা চুল, নখ ও চর্মাদি না কাটে। বলছেন যে যদি মনে মনে আপনি সংকল্প করেন যে আমি কুরবানি দেব, তাহলে আপনার উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়। আর যখন ওয়াজিব হয়ে গেল, তাহলে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে কুরবানি দেওয়া পর্যন্ত
চুল, নখ এসব কাটবেন না। চুল, নখ ও চর্মাদি কাটবেন না। আমার তো মনে হয় 90% মানুষ যারা ঘরে কুরবানি দেয়, কুরবানির সংকল্প করেন, নখ, চুল, চামড়া মানে ত্বক কাটা থেকে বিরত থাকেন বা এই জিনিসটা মানেন। আফসোসের বিষয়। এই বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা জুলহজ মাসের চাঁদ দেখবে এবং তোমাদের মধ্যে কেউ কুরবানি করার ইচ্ছা করবে, তখন সে যেন কুরবানি না করা পর্যন্ত তার চুল ও নখ কাটা হতে বিরত থাকে। চুল, নখ কাটা থেকে আমরা বিরত থাকছি না কেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তা সত্ত্বেও আমরা কেন কুরবানি দিচ্ছি অথচ চুল, নখ কাটা থেকে বিরত থাকছি না? মানে আমরা তা সত্ত্বেও কাটতে চলে যাই। এগুলো মানি না। আমরা শুধু একটাই জিনিস মানি, যেদিন কুরবানি হবে সেদিন কুরবানি, তার আগে কোনো কুরবানি নেই, ব্যাস শেষ কথা। তার আগে আমরা কোনো কিছু মানতে পারি না। কুরবানির আগে 10 দিনের যে সমস্ত নিয়মগুলো আছে সেগুলোও মেনে চলতে হবে, তবেই তো আসল কুরবানি হবে, তাই না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও মানা হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অর্থাৎ কুরবানিও আদায় করা হবে। বলিষ্ঠ মতানুসারে এখানে এর নির্দেশ ওয়াজিবের অর্থে এবং নিষেধ হারামের অর্থে ব্যবহার হয়েছে, কারণ তা ব্যাপক আদেশ এবং অনির্দিষ্ট নিষেধ, যার কোনো প্রত্যাহতকারীও নেই। কিন্তু যদি কেউ জেনে শুনে ইচ্ছা করেই চুল, নখ কাটে, তবে তার জন্য জরুরি যে সে যেন আল্লাহর নিকট ইস্তেগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করে। আর তার জন্য কোনো কাফফারা নেই, সে স্বাভাবিকভাবে কুরবানিই করবে। আবার প্রয়োজনে যেমন নখ ফেটে বা ভেঙে ঝুলতে থাকলে বা মাথায় জখমের উপর চুল থাকলে এবং ক্ষতির আশঙ্কা হলে কেটে ফেলতে কোনো দোষ নেই, কারণ সে মুহরিম, যে হজ বা ওমরার জন্য ইহরাম বেঁধেছে তার অপেক্ষা গুরুত্বপূর্ণ নয়, যার জন্য অসুবিধার ক্ষেত্রে মাথা মুন্ডিত করাও বৈধ করা হয়েছে। অবশ্য ইসলাম সুযোগও দিয়েছে, ছাড়ও দিয়েছে। যদি খুব প্রয়োজন হয় যে আপনার নখ কেটে পড়ে যাবে, চুল কাটতেই হবে কেন মাথা ফেটে গেছে, এই রকম কিছু পরিস্থিতি হলে তাহলে চুল, নখ কাটতে পারেন। কিন্তু বিনা পরিস্থিতিতে যদি আপনি কাটতে শুরু করে দেন তাহলে আর বলবো কি। আফসোসের বিষয় হলো এটাও যে ঈদ আছে কাল আর আজকে দাড়ি মুন্ডন, চুল কাটা তো দূরের কথা, পুরো দাড়ি সাফ। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। এই নির্দেশের পশ্চাতে যুক্তি এই যে কোরবানিদাতা কিছু আমলে মুহরিমের মতনই, যেমন কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা ইত্যাদি। তাই কোরবানিদাতাও মুহরিমের পালনীয় কিঞ্চিত কর্তব্য পালন করতে আদিষ্ট হয়েছে। হজ করতে গেলে কুরবানি দিতে হয়, যে সমস্ত নিয়মগুলো পালন করতে হয় তার কিছুটা নিয়ম আমরা এখানেও পালন করব। কুরবানি দেব, তার সাথে সাথে হজের মতো করে কিছুটা নিয়ম পালন করব, ব্যাস। এমন কোনো ব্যক্তি যার চাঁদ দেখার পর কুরবানি করার ইচ্ছা ছিল না, সে চুল বা নখ কেটে থাকলে এবং তারপর কুরবানি করার ইচ্ছা হলে তারপর থেকেই আর তা কাটবে না। যদি চাঁদ দেখার আগে পর্যন্ত মানে 10 দিনের আগে পর্যন্ত আপনার যদি নিয়ত থাকে যে কুরবানি দেব, তাহলে আপনি চুল, নখ কাটবেন না, বন্ধ রাখবেন কুরবানি দেয়া পর্যন্ত। মানে আমরা ঈদের নামাজ পড়ে এসে কুরবানি দিই, তার মানে ঈদের নামাজ পড়তে যাব নখ চুল থাকা অবস্থায়। যদি আপনার নখ বড় হয়ে যায়, চুল বড় হয়ে যায়, ঈদের নামাজ পড়তে যাব সেই অবস্থাতেই, অবশ্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো এখানে কি বলছে যে যদি 10 দিনের আগে কেউ নিয়ত করেনি, চাঁদ উঠে গেছে, 2-4 দিন হয়ে গেছে, কুরবানি দিতে আর 2-4 দিন বাকি, কেউ যদি নিয়ত করে যে আমি কুরবানি দেব এবং তার আগে সে যদি চুল, নখ, ত্বক ইত্যাদি কেটে ফেলে, তবে তার কোনো গুনাহ নেই। তবে হ্যাঁ, যেদিন নিয়ত করছেন তারপর থেকে যেন চুল, নখ না কাটে। কুরবানি করার জন্য যদি কেউ কাউকে ভার দেয় অথবা ওসিয়ত করে, তবে সেও নখ চুল কাটবে না। অবশ্য ভারপ্রাপ্ত ব্যক্তি বা ওসি
এই নিষেধের সামিল হবে না, অর্থাৎ তাদের জন্য নখচুল কাটা দূষণীয় নয়। দেখো, তাদের জন্য নখচুল কাটা দূষণীয় নয়, তবুও বলেছে কাউকে যদি ভার দেয় অথবা ওসিয়ত করে তবে সেও নখচুল কাটবে না। অনুরূপভাবে পরিবারের যে অভিভাবক কুরবানি করলে এই নিষেধাজ্ঞা কেবল তার পক্ষে হবে, বাকি অন্যান্য স্ত্রীপুত্র বা আত্মীয়দেরকে সামিল হবে না। ভালো কথা। তাদের জন্য নির্দিষ্ট কুরবানি না থাকলে তারা নিজেদের চুল নখ কাটতে পারে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বংশধরের তরফ থেকে কুরবানি করতেন, অথচ তিনি তাদেরকে নখ চুল কাটতে নিষেধ করেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না। মানে যদি আপনার ঘরে কুরবানি হয়, ঘরের যে অভিভাবক তাকেই শুধুমাত্র এই সমস্ত নিয়ম পালন করতে হবে, বাকি ঘরের অন্যান্য যে সদস্য আছে, ছেলে মেয়ে, তারা নখ চুল কাটতে পারে। যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করে পুনরায় হজ করার নিয়ত করে, অর্থাৎ হজও করে এবং পৃথকভাবে কুরবানিও করে, তবে ইহরাম বাঁধার পূর্বে জুলহজের চাঁদ উঠে গেলে চুল নখাদি কাটা উচিত নয়, যেহেতু তা প্রয়োজনে সুন্নত। অবশ্য তামাত্তু হজকারী হজের ওয়াজের কুরবানি ছাড়া পৃথক কুরবানি দেওয়ার নিয়ত থাকলেও, মানে তামাত্তু হজকারী উমরা শেষ করে চুল ছোট করবে, কারণ তা উমরার এক ওয়াজিব কর্ম। অনুরূপভাবে কুরবানির দিনে পাথর মারার পর কুরবানি করার আগে মাথা নেড়া করতে পারে। প্রকাশ যে যারা কুরবানি দিতে পারে না তারা কুরবানির দিনে নখ চুল ইত্যাদি কাটলে তাদের কুরবানি করার সওয়াব লাভ হয়, এমন কথা এক হাদিসে থাকলেও তা সহি নয়। কী করছে? প্রকাশ যে যারা কুরবানি দিতে পারে না তারা কুরবানির দিনে নখ চুল ইত্যাদি কাটলে তাদের কুরবানি করার সওয়াব লাভ হয়, এমন কথা এক হাদিসে থাকলেও তা কিন্তু সহি নয়। প্রিয় ভাইরা, আজ কুরবানি করার ফজিলত নিয়ে, তার গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। এখানেই সমাপ্ত করছি আজ। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।